আচ্ছা, তোমাদের ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান এই 25 পাতার এই পড়াটা দেখো পড়াচ্ছি। কি আছে? প্রশ্ন আছে। আমি আগের ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে এই সম্পর্কে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। এই পাতার যে পড়াটা আছে তার পড়াগুলো, ঠিক আছে? প্রশ্ন কি আছে দেখো, বীজ ধান কাকে বলে? বীজ ধান কাকে বলে? এগুলো বাছাই বাছাই প্রশ্নগুলো করেছি। এগুলো কিন্তু মেন বাছাই প্রশ্ন, এগুলো আসার খুব সম্ভাবনা আছে। এছাড়া তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা নোট করে নিয়েছো নিশ্চয়ই, ইম্পর্টেন্ট দিয়ে। এই প্রশ্নগুলো আবার তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? বীজ ধান কাকে বলে? প্রথমে একটা ছোট জায়গায় ধান ছড়াতে হয়। কিরম জায়গায়? না, ছোট জায়গায়। ছোট জায়গায় ধান ছড়াতে হয়, একে বলা হয় বীজতলা। এ থেকে ঘন হয়ে যে ছোট চারা গাছ জন্মায় তাকে বীজ ধান বলা হয়, ঠিক আছে? পরে নেক্সট প্রশ্ন দেখো, ধান রোয়া কাকে বলে? এটা আছে। প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়। কিরম জায়গায়? না, ছোট জায়গায় ধান ছড়াতে হবে, সেখানে ঘন হয়ে গাছ হয় এবং গাছগুলিকে বিগতখানেক হলে সেগুলিকে তুলে বিগতখানেক অন্তর সারি দিয়ে বসাতে হবে, ঠিক আছে? ঠিক 1 হাত মতো হবে, ঘন হয়ে হবে ওরকম। তারপরে আবার সেগুলোকে আবার ফাঁকা ফাঁকা রেখে যখন 1 হাত মতো হবে অন্য জায়গায় তুলে নিয়ে ফাঁকা ফাঁকা করে ওই বিগতখানেক অন্তর সারি দিয়ে বসাতে হবে। এই চারা বসানোকেই ধান রোয়া বলা হয়, ঠিক আছে? ধান রোয়া কাকে বলে? এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এটা অবশ্যই করবে। হ্যাঁ, বীজ ধান এগুলো কিন্তু সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। কোন ধানের জন্য বীজতলার দরকার হয় না? তাহলে বলতে হবে আউশ ধানের জন্য বীজতলার দরকার হয় না। কোন ধানের জন্য? আউশ ধানের জন্য বীজতলার দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু এই পাতার আন্ডারে যে প্রশ্নগুলো আছে করে দিলাম, এগুলো অবশ্যই প্রশ্ন উত্তরগুলো করে নিও 25-এর। আর তোমরা এই আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমি আবার তোমাদের নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের পড়ে শোনাবো, ঠিক আছে? ঠিক আছে।